হেই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের এখানে বেশ কিছু ক্যান্ডিডেট আছো যাদের বিশেষ করে মানে এরকম কন্ডিশন, কেউ হয়তো 2025 বাদে অন্য কোনো বছরে এইচএস পাস আউট এবং কোনো কলেজে ভর্তি হওনি এখনো পর্যন্ত, এবছরেই ফার্স্ট তুমি এমন একটা র্যাঙ্ক করেছো বা মার্কস আসছে যেটা থ্রু তুমি কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের সেই সকল ক্যান্ডিডেটদের জন্য কোনো প্রকার এক্সট্রা সার্টিফিকেটের কিছু প্রয়োজন পড়বে কিনা, লাইক গ্যাপ সার্টিফিকেট প্রয়োজন পড়বে কিনা, এটার উত্তরে বলবো যে দেখো, ন্যাচারালি এখানে গ্যাপ সার্টিফিকেট লাগে না, কিন্তু কিছু কলেজ বলতে পারে যে গ্যাপ সার্টিফিকেট লাগবে। যদি বলে তো সেক্ষেত্রে তোমাদেরকে গ্যাপ সার্টিফিকেট বানাতে হবে। এবার গ্যাপ সার্টিফিকেট কিভাবে কি বানাবে, ন্যাচারালি এটা কোর্ট থেকেও তুমি বানাতে পারো, কোনো প্রবলেম নেই। এগুলো নিয়ে আমি পরে ডিটেলসে বড় ভিডিওতে আমি আলোচনা করবো। বাট তোমাদের ন্যাচারালি লাগে না, কিন্তু কিছু কলেজ বললে তোমাদেরকে বানিয়ে দিতে হবে। তবে এটা এমন নয় যে গ্যাপ সার্টিফিকেটটা তুমি অ্যাডমিশনের দিনেই যদি তুমি না দিতে পারো তোমার ভর্তি হবে না, এই ব্যাপারটা নয়। ওটাকে তুমি পরে পেন্ডিং রেখে পরে তুমি পরে দিলেও চলে যাবে ওটা, ঠিক আছে। প্রথম বিষয় এটাই। আরেক ধরনের ক্যান্ডিডেট আছে যারা অন্য কোনো বছরেরই এইচএস পাস আউট, মানে 2025-এর ন, অন্য কোনো বছরের, এবং তুমি কোনো একটা কোর্সে ভর্তি হয়েছিলে, এবার ভর্তি হয়ে সেটা ছেড়ে দিয়েছো হতে পারে, বা ভর্তি হয়ে রেজিস্ট্রেশন হয়ে ছেড়ে দিয়েছো, কিংবা এখনো কন্টিনিউ করছো, কিন্তু জেনপাস থেকে এবছর তুমি একটা ভালো মার্কসের জন্য তুমি আর কি এটা ওটা ছেড়ে পড়ে এটাতে শিফট হতে চাইছো। তো এই কন্ডিশনগুলোর ক্ষেত্রে তোমাদের কিছু লাগবে কিনা, দেখো, ন্যাচারালি যদি তুমি কোনো কলেজে ভর্তি হয়ে থাকো এবং তোমার রেজিস্ট্রেশন হয়নি, এইটা হচ্ছে বিষয়। কারণ এবছরও অনেকে এমন হয়তো করেছো যারা 2025-এ এইচএস দিয়েছো, কিন্তু ইতিমধ্যে তোমরা কোনো অনার্সের কলেজে হোক বা কোনো কলেজে ভর্তি হয়ে আছো, কিন্তু এখনো হয়তো তোমাদের রেজিস্ট্রেশন হয়নি, তো তোমাদের জন্য কিচ্ছু লাগবে না, ঠিক আছে। কিন্তু যদি 2025 বাদ দিয়ে অন্য কোনো বছরের এইচএস পাস আউট, কিন্তু তুমি কোনো কলেজে ভর্তি হয়েছিলে, 2-3 দিনের মধ্যে আবার ওটা অ্যাডমিশন ক্যান্সেল করে নিয়েছো, তো তোমাদেরও ন্যাচারালি কিছু লাগবে না, ওই শুধু গ্যাপ সার্টিফিকেটের মুদ্রাটা সেম যেটা বললাম সেই মতন চলবে। কিন্তু যাদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল বা এখনো কোর্সটাকে কন্টিনিউ করছো, তাদের জন্য কি, তাদের জন্য ন্যাচারালি ওই প্রিভিয়াস কলেজের অ্যাডমিশনটাকে ক্যান্সেল করাতে হবে, রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করাতে হবে, এবং তোমাদের একটা ট্রান্সফার সার্টিফিকেট নিতে হবে, যেটা অনেক সময় মাইগ্রেশন সার্টিফিকেট বলেও অনেকে বলে। তো ওই যে সার্টিফিকেট, ওই একটা সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে। নিলে, নেওয়ার পর ওটা তুমি যে নতুন কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজে তোমাকে সাবমিট করতে হবে। তবে এখানে একটা বিষয়, এখনই কি তুমি অ্যাডমিশন ক্যান্সেল করাবে? না, এখন করানোর দরকার নেই, কারণ তুমি তখন জানো না তুমি জেনপাসের সিট পাবে কি পাবে না। এখন তুমি অ্যাজিউম করছো যে হ্যাঁ আমি পেয়ে যাবো, কিন্তু পাওনি তো এখনো। তো যদি ইনকেস না পাও, তখন ওই দিকটাও গেল, এই দিকটাও গেল। তাই আগে জেনপাসের সিট পাও, কনফার্ম হোক, দেন তুমি ওটা ক্যান্সেল করে এখানে সাবমিট করবে। এবার যদি বলো যে কেউ জিজ্ঞাসা করে যে এতে কি আমার অ্যাডমিশনে কোনো প্রবলেম হবে, না, জেনপাসের সময় অ্যাডমিশনে কোনো প্রবলেম হবে না। তোমরা জাস্ট তখন বলবে যে এই ডকুমেন্টসটা স্যার একটু পেন্ডিং রাখুন, আমি 2-3 দিনের মধ্যে এটা দিয়ে দেবো, দেন তুমি ক্যান্সেল করে দিয়ে দেবে। আর যারা একদম পুরো সেফ জোনে রয়েছে, বুঝতে পারছো আমি 100% পেয়ে যাবো, তারা চাইলে এখন থেকে অ্যাডমিশন ক্যান্সেল করে রেডি করে রাখতে পারো। তো এই হচ্ছে তোমাদের এই যে গ্যাপ রিগার্ডিং যে বিষয়টা ছিল সেটার অ্যান্সার, ঠিক আছে। এরকমই আরো জেনপাস ইউজি রিগার্ডিং ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে।